শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ। প্রভু কহে এহ হয় আগে কহ আর, রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম প্রিয় অন্তরঙ্গ পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থে মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় প্রসঙ্গে রায় রামানন্দের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর কথোপকথন বর্ণনা করিতেছেন। ইতিপূর্বে রায় রামানন্দ জ্ঞান শূন্য ভক্তিকেই সর্বসাধ্য সার বলেছেন এবং প্রভু তার উত্তরে অর্থাৎ এতক্ষণ বাদে সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় প্রসঙ্গে রায় রামানন্দ এতক্ষণ যে সমস্ত সাধ্যের কথা বলেছেন তাহাকে শ্রীমন মহাপ্রভু বাহিরের অর্থাৎ এহ বাহ্য বলে তাহাকে সরিয়ে দিয়েছেন। এখন এই জ্ঞান শূন্য ভক্তির কথা বলায় প্রভু ইহাকে অনুমোদন করলেন যে এতক্ষণে তুমি পথে এসেছো বটে, কিন্তু এটাই তো পথের শেষ নয়, এর আগে আর কি আছে সেটা বলো। রায় রামানন্দ তখন প্রেমভক্তিকে সর্বসাধ্যের সার বলে তিনি বর্ণনা করলেন বা ঘোষণা করলেন। প্রেম ভক্তি সর্বসাধ্য সার। প্রেম ভক্তি অর্থাৎ প্রেম লক্ষণা ভক্তি, যে ভক্তির মুখ্য প্রতিপাদ্য বিষয় হইতেছে প্রেম, অর্থাৎ যে ভক্তি সাধনে প্রেমই হচ্ছে মুখ্য, প্রেমই প্রথম, প্রেমই শেষ, প্রেম ভিন্ন অন্য কোনো কিছু নাই। এখন প্রেম কাকে বলে? সাধারণত আমরা জাগতিক জীব প্রেম বলতে পরস্পরের যে প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা, তাকেই আমরা প্রেম বলি। কিন্তু জাগতিক যে প্রীতি ভালোবাসা তাহা যথার্থ প্রেম নয়। কেননা জাগতিক যে প্রীতি ভালোবাসা তার মধ্যে নিজ দেহ ইন্দ্রিয় ইত্যাদির সুখবাঞ্ছা লুকায়িত থাকে, কোথাও বেশি বা কোথাও কম, মানে স্বার্থ গন্ধ জড়িত থাকে। এই জন্য জাগতিক যে কোনো প্রেম, যে কোনো প্রীতি ভালোবাসা আছে, যতই নিষ্কাম ভাবাপন্ন হোক না কেন, তার মধ্যে কিছু না কিছু স্বার্থ সম্বলিত আছেই। এই জন্যেই তাহা কখনো প্রেম পদবাচ্য হতে পারে না। রায় রামানন্দ যে প্রেমের কথা বলছেন সে প্রেমের অর্থই হইতেছে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাসনা, যার মধ্যে অন্য কোনো কিছুর আভাস পর্যন্ত নাই। কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাসনা শ্রীকৃষ্ণের সুখের নিমিত্তই তার সর্ববিধ চেষ্টা, সর্বাঙ্গীন চেষ্টা। এখন সাধারণভাবে জীব যখন কোনো অনির্বচনীয় সৌভাগ্যবশত শ্রীকৃষ্ণ ভজনে প্রবৃত্ত হওয়ার সুযোগ প্রাপ্ত হয়, তখনই তো তাহার কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাসনা অর্থাৎ এই প্রেম সম্যক রূপে প্রকাশিত হতে পারে না,
সাধন ভক্তির অনুষ্ঠান করতে করতে গুরু বৈষ্ণব ইত্যাদির কৃপাতে তানাদের আনুগত্যে নিষ্কপটভাবে গুরু প্রদত্ত যে সাধন, সেই সাধন অর্থাৎ শ্রবণ কীর্তন ইত্যাদি ভক্তি অঙ্গের যাজন করতে করতে, অনুষ্ঠান করতে করতে ভক্তিদেবীর কৃপায় যখন চিত্তের যে মলিনতা, চিত্তের মলিনতা অর্থাৎ সসুখ ভোগ বাসনা বা নিজ সম্বন্ধনীয় কোনো কিছুই, তাই হচ্ছে মাদৃশ্য জীবের চিত্তের মলিনতা। সে মলিনতা অন্য কোনোভাবে দূরীভূত হবার নয়, কেননা অনাদি জন্ম সঞ্চিত এই মলিনতা। ইহা শুধুমাত্র এই সাধন ভক্তির অনুষ্ঠান করতে করতে ভগবত কৃপায়, গুরু বৈষ্ণবের কৃপায়, ভক্তিদেবীর কৃপাতে ধীরে ধীরে তাহা দূরীভূত হতে হতে সম্যক রূপে দূরীভূত হয়ে যায়। তখন তাহার যথার্থ যে সম্বন্ধের জ্ঞান অর্থাৎ সেব্য সেবকত্বের জ্ঞান, শ্রী ভগবত তত্ত্ব এবং জীব তত্ত্ব অর্থাৎ নিজ স্বরূপ তত্ত্ব, তার জ্ঞান তার চিত্তে প্রকাশিত হয়। ভগবত তত্ত্ব জ্ঞান বা জীব তত্ত্ব জ্ঞান এ সমস্তই তো অপ্রাকৃত চিন্ময় বস্তু। ইহা সাধনার দ্বারা সৃষ্টি করা যায় না, প্রাপ্ত করা যায় না। ইহা পূর্ব থেকেই আছে, অনাদিকাল থেকেই আছে, কিন্তু তাহা আবরিত আছে, তার কোনো প্রকাশ নাই। সেই যে আবরণটি ধীরে 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 দূরীভূত হতে থাকে, আর সেই জ্ঞানালোক তাহা প্রকাশিত হতে থাকে। যেমন একটি দর্পণে যদি দীর্ঘকালীন ময়লা জমে থাকে, সেই দর্পণ অর্থাৎ তাহাতে কোনো রকম কোনো কিছুই প্রতিবিম্বিত হতে পারে না। কিন্তু মার্জন করতে করতে ধীরে ধীরে তাহা যখন, আর তাহার উপরের যে ময়লাটি সেটি যখন দূরীভূত হতে থাকে, দর্পণটি স্বচ্ছ হতে থাকে, তখন প্রথম পরিপূর্ণরূপে প্রতিবিম্ব দৃষ্টিগোচর হয় না, আচ্ছা আচ্ছা আসে। আরো মার্জন করতে থাকলে ধীরে 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 পরিষ্কৃত হতে থাকে। যখন পরিপূর্ণ পরিষ্কার হয়ে যায়, তখন সম্মুখস্থ যে বস্তু তাহার প্রতিবিম্ব একদম পরিষ্কার রূপে প্রকাশিত হয়। তার জীবতত্ত্ব শ্রী ভগবানের শক্তি তত্ত্ব অংশ, কাজেই অপ্রাকৃত চিন্ময় ভগবানের সঙ্গে অর্থাৎ শক্তিমানের যে নিত্য সম্বন্ধ, তাহা নিত্যকালীন বিরাজমান। জীব তাহা বিস্মৃত হয়ে আছে। এই জ্ঞান, নিজ স্বরূপ জ্ঞান, আমি সেবক অর্থাৎ আমি কৃষ্ণ দাস, নিত্য কৃষ্ণ দাস, এই জ্ঞান তার আবরিত হয়ে আছে। গুরু বৈষ্ণবের কৃপায় সাধন ভক্তির অনুষ্ঠান করতে করতে এই জ্ঞানটি ধীরে 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 প্রকাশিত হতে থাকে। যখন নিজের স্বরূপ জ্ঞানটি প্রকাশিত হতে থাকে, তখন সেই সঙ্গে সঙ্গে আনুষঙ্গিকভাবেই আমি যখন অংশ, তাহলে কার অংশ? অংশীর জ্ঞানটিও ধীরে ধীরে প্রকাশিত হতে থাকে। তখন যেরকম যেরকম এই জ্ঞানটি প্রকাশিত হবে, ঠিক সেরকম সেই সেব্য সেবক তত্ত্বের অর্থাৎ পারস্পরিক যে ক্রিয়া, তাহারও প্রকাশ হতে থাকে। অর্থাৎ জীব স্বরূপের অন্তরে সেবা বাসনা প্রকাশিত হতে থাকে, বিকশিত হতে থাকে। যেরকম যেরকম সেব্য সেবকত্বের জ্ঞানটি প্রকাশিত হবে, আর সেব্য সেবকত্বের জ্ঞান অর্থাৎ নিত্য যে প্রীতি, তার জ্ঞান অর্থাৎ প্রেমের জ্ঞান,
জীবস্বরূপের প্রেমটি নিত্য বলা হয়েছে, অনাদিকাল থেকে আছে, আবরিত আছে আর বিক্ষিপ্ত আছে। যথার্থ যে নিত্য সিদ্ধ প্রেম, অপ্রাকৃত চিন্ময় বস্তু জীবচিত্তে আছে, তাহা আবরিত হয়ে থাকার জন্য, শশুক ভোগ বাসনার আবরণে আবরিত হয়ে থাকার জন্য তাহা বিক্ষিপ্ত হয়ে যায়। তার থেকে প্রকাশিত একটা আভা, ছায়া স্বরূপ ভালোবাসতে সে চায়, কিন্তু তার প্রকৃত ভালোবাসার পাত্রটিকে সে সম্বন্ধে তার জ্ঞান না থাকায়, অর্থাৎ তার জ্ঞানটি আবরিত থাকায়, সেই ভালোবাসার একটা ছায়া স্বরূপ বিক্ষিপ্ত হয়ে জনজাগতিক বিষয়, ব্যক্তি ইত্যাদি প্রতি নিক্ষিপ্ত হয়ে যায়। সেইটি যত যত চিত্তের সেই নিত্য প্রেম, নিত্য সিদ্ধ প্রেম তাহা প্রকাশিত হতে থাকে, ঠিক সেরকম পরিমাণ জড়জাগতিক বিষয় থেকে তাহার যে আভাস, ছায়া, সেটি অপসারিত হতে থাকে। আর নিজের হৃদয়ে সেই প্রেমান সম্বন্ধী যে সেবা বাসনা, তাহাও তীব্র থেকে তীব্রতর হতে থাকে, প্রকাশিত হতে থাকে। তখন সেই লাদিনী প্রধানা স্বরূপ শক্তির কৃপা লাভ করে সাধকের যে সেবা বাসনা, প্রথম সেবা বাসনা জাগরিত হচ্ছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে যে সসুখ ভোগ বাসনার সম্যক নিবৃত্তি না হওয়ার জন্য সেটাও বিদ্যমান থাকে। কিন্তু সাধন ভক্তি হচ্ছে ভিত। যথার্থ গুরু বৈষ্ণবে আনুগত্যে, কৃপাতে, নিষ্কপট ভাবে সাধন ভক্তির অনুষ্ঠান যদি সে করতেই থাকে, তাহলে তার চিত্তে যে এই যে প্রেমের যে প্রতিবন্ধক সসুখ ভোগ বাসনা, সেটি দূরীভূত হতে থাকবে এবং দূরীভূত হবেই। আর স্বরূপ শক্তি অর্থাৎ ভক্তি দেবী, ভক্তি মহারানীর কৃপা লাভ করে সাধকের চিত্তের যে সেবা বাসনা, সেটি সম্যক রূপে যখন পরিণত হয়ে যায়, অর্থাৎ যার মধ্যে, সেই সেবা বাসনার মধ্যে কোন রকম মলিনতা না থাকে, অর্থাৎ সসুখ ভোগের কোন রকম আভাসও না থাকে। এখানে সসুখ ভোগ বলতে শুধুমাত্র নিজ দেহেন্দ্রিয়ের সুখ ভোগ নয়, আত্মসুখের কথাও বলা হয়েছে, অর্থাৎ পারমার্থিক সুখ, অপ্রাকৃত ভগবৎ সম্বন্ধনীয় যে প্রেম, যে প্রেমানন্দ যাকে বলে, তারও কোন রকম প্রত্যাশার আভাসও থাকবে না। কেননা তাহা এই শুদ্ধ প্রেম ভক্তির বাধক হয়ে দাঁড়ায়। বাধকটা কোথায় হয়? প্রেম ভক্তি কিসের উপর অবস্থান করছে? সেবার উপর। তো সেই সেবায় যদি বিঘ্ন হয়ে যায়, কেননা সেই যে অপ্রাকৃত আনন্দ যাকে প্রেমানন্দ বলে, তার কিছু বিকার আছে, অশ্রু, কম্প, পুলক ইত্যাদি যে বিকার, সেই বিকার যখন উপস্থিত হয় তখন সেবা বিঘ্ন হয়ে যায়। সেবায় যখন বিঘ্ন ঘটে, তাহলে তখন সেই প্রেম সংকুচিত হয়ে যায়, শিথিলতা প্রাপ্ত হয়ে যায়। এই জন্য যথার্থ প্রেমী, তাদের সেবাটাই হচ্ছে মুখ্য, সেবা বাসনাটাই হচ্ছে মুখ্য। সেখানে সে সেবা বাসনার কোন রকম প্রত্যাবায় ইত্যাদি তাহাকে তারা দূরীভূত করে দেয়, তার কোন রকমের কাছে আসতে দেয় না, যাতে সেবা বাসনা একটু বিঘ্নিত হবে। এই জন্যে আত্মার তো নিজের স্বরূপ সম্বন্ধনীয় কোনো সুখ বাসনার আভাসও সেখানে থাকবে না। তার দৃষ্টান্ত দ্বারকালীলাতে দারুকের ক্ষেত্রে বলা হয়েছে। দারুক সুধর্ম সভায় শ্রী গোবিন্দের পশ্চাতে থেকে চামর ব্যজন করিতেছেন,
করতে করতে হঠাৎ প্রভুর যে কৃপা মহিমা, যদিও দ্বারকা লীলা পরিপূর্ণ মাধুর্যময় লীলা নয়, সেখানকার প্রেম একটু কমই আছে, কিন্তু তবুও শ্রী গোবিন্দের যে অপূর্ব ভক্ত বাৎসল্য ইত্যাদির স্মৃতি এসে চিত্তে এমন একটা আনন্দের সঞ্চার হয়ে গেল, যার জন্য সাত্ত্বিক বিকারে দারুক স্তম্ভ প্রাপ্ত হয়ে মূর্ছিত হয়ে গেলেন, ভূমিতে পতিত হয়ে গেলেন। প্রভু তাড়াতাড়ি উঠে এসে দারুককে কোলে ধারণ করলেন, ব্যজন করতে লাগলেন। দারুকের যখন চৈতন্য এলো, অর্থাৎ মূর্ছা ভঙ্গ হলো, দারুক সকাতরে প্রার্থনা জানালেন, প্রভু আপনার চরণ নিবেদন, এই যে ভক্তি যার সেবা বিঘ্ন করছে, আমাকে তার থেকে দূরে সরিয়ে দেন। অর্থাৎ এই ভক্তিকে আপনি সরিয়ে দেন, অর্থাৎ প্রেমকে, এই প্রেমানন্দকে, এই যে আনন্দ, এটাকে দূরে সরিয়ে দেন। মানে যথার্থ সেবা বাসনাটাই হচ্ছে ভিত এবং সেটাই লক্ষ্য, তার যাতে কোনো বিঘ্ন না হয়। তো সেই সেবা বাসনা যখন সম্যক রূপে প্রকাশিত থাকে, তখনই সেই সেবা বাসনাটাকে বলা হয় প্রেম, প্রেম রূপে পরিণত হয়। এই যে প্রেম রূপা সেবা বাসনা, এর সঙ্গে শ্রীকৃষ্ণ সেবা, তাহাই হচ্ছে প্রেম ও ভক্তি। ভক্তির অর্থ সেবা। কাজেই এই প্রেম রূপা সেবা বাসনার সঙ্গে যে শ্রীকৃষ্ণ সেবা, অর্থাৎ যে ভজন, যে সেবা, তাই হচ্ছে প্রেম ভক্তি। যিনি এই প্রেম ভক্তির কৃপা লাভ করেছেন, তাহার তৎকালীন যে কি অবস্থা হয়, তার আচরণ সম্বন্ধে শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় তাহার প্রেমভক্তি চন্দ্রিকায় লিখেছেন, জল বিনু যেন মিন, দুঃখ পায় আয়ুহীন, প্রেম বিনু এই মতো ভক্ত। চাতক জলদ গতি, এমতি একান্ত রীতি, যেই জানে সেই অনুরক্ত। লুভদ ভ্রমর যেন, চকর চন্দ্রিকা তেন, পতিব্রতা জন যেন পতি, অন্যত্র না চলে মন, যেন দরিদ্রের ধন, এই মতো প্রেম ভক্তি রীতি। ঠাকুর মহাশয় অতি সংক্ষিপ্ত ভাবে দৃষ্টান্ত সহকারে এই যে প্রেম ভক্তির স্বরূপটি কি সুন্দর প্রকাশ করে দিয়েছেন। অর্থাৎ এই প্রেম ভক্তির লাভ হলে সেই প্রেমী ভক্তের কি জাতীয় অবস্থা হয়। জলে অবস্থানকারী মৎস্য, তাকে জল থেকে যদি উপরে তোলা হয়, জলই হচ্ছে তাহার জীবন, সে ছটফট করতে থাকে এবং ধীরে ধীরে আয়ুহীন অর্থাৎ মৃত্যু মুখে পতিত হয়ে যায়। প্রেম বিনু এই মতো ভক্ত, প্রেমী ভক্তের প্রেম, এখানে প্রেম অর্থ সেবা, শ্রীকৃষ্ণ সেবা, সম্যক রূপে সেবা। সেই সেবা যদি কোনো অংশে ন্যূনতা প্রাপ্ত হয়, বাধা প্রাপ্ত হয়, তাহলে সেই প্রেমী ভক্তেরও এই জল থেকে তুলে নেওয়া মৎস্যের ন্যায় অবস্থা হয়, কষ্টকর অবস্থা হয়। চাতক যেমন মেঘের জল ছাড়া অন্য জল পান করে না, তাই যদি বজ্রপাতও হয় তাও তাতে তার দুঃখ নাই, শুধুমাত্র সেই মেঘের জল। তারও ঠিক এই রকম রতি, জল বিনা সে যদি মরেও যায় তবু সে সেই জল, অন্যদিকে তার কোনো, অন্য জল যতই থাকুক না কেন, যতই সুস্বাদু জল থাকুক না কেন, সেদিকে তার দৃষ্টি নাই। যেই জানে সেই অনুরক্ত। ভ্রমর যেমন মধুপানের নিমিত্ত ঘুরে ঘুরে
সেই পুষ্পকেই বন্দনা করে, সেই পুষ্প থেকেই অন্যদিকে তার দৃষ্টি নাই। চকর যেমন চন্দ্রিকার প্রতি, আর পতিব্রতা জন যেন নিজ পতির প্রতি। তাহাদের যে মন বুদ্ধি চিত্ত সমস্ত ঠিক সেই নিজ স্থানেই, অন্যত্র কখনো যায় না। আরেকটি দৃষ্টান্ত দিয়েছেন যেন দরিদ্রের ধন। দরিদ্রের ধনেরই আকাঙ্ক্ষা পরিপূর্ণরূপে হৃদয়ে। সেই ধন যদি প্রাপ্ত হয় তাহলে সেই ধন সংরক্ষণ কিভাবে কি করবে না করবে সদা সর্বদা তাতেই ব্যস্ত থাকে। যদিও এগুলি সমস্ত জাগতিক দৃষ্টান্ত, প্রাকৃত দৃষ্টান্ত। অপ্রাকৃত প্রেমের যে যথার্থ স্বরূপ বা সেই প্রেম প্রাপ্ত প্রেমী ভক্তের যে হৃদয়স্থ যে ভাব, তাহা এই প্রাকৃত দৃষ্টান্তে যথার্থ অনুভব হবে না। কিন্তু আমরা প্রাকৃত জীব, কিছুটা আবার জানাবার জন্যই ঠাকুর মহাশয় দৃষ্টান্তগুলি দিয়েছেন। প্রেমী ভক্তের অবস্থা তার থেকে আরো কোটি কোটি গুণ অধিক। তো এই হচ্ছে প্রেম। এই প্রেম যিনি প্রকাশ করছেন, অর্থাৎ যার চিত্তে প্রকাশিত হয়েছে স্বপ্রকাশ তত্ত্ব প্রেম, এবং সেই প্রেমের সহিত যে সেবা, সেই প্রেম ভক্তি, তাই হচ্ছে সর্বসাধ্যসার। রায় রামানন্দ সেটাকে স্থাপন করলেন। তার দৃষ্টান্ত স্বরূপ পদ্মাবলীর একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। নানপচার কৃত পূজন মার্ত বন্ধ প্রেম নৈব ভগত হৃদয়ং সুখ বিদ্রুতং স্যাৎ यावत् ক্ষুদন্তি জঠরে জঠরা পিপাসা তাবৎ সুখায় ভবত ননু ভক্ষপে। অর্থাৎ হে ভক্ত, বিবিধ উপাচার যোগে প্রেমের সহিত পূজিত হইলেই আর্তবন্ধু শ্রীকৃষ্ণের হৃদয়ে সুখে বিগলিত হয়ে যায়। যেমন যে পর্যন্ত উদরে বলবতী ক্ষুধা ও পিপাসা থাকে, সেই পর্যন্ত অন্ন জল সুখের নিমিত্ত অর্থাৎ সুখপ্রদ বা তৃপ্তিজনক হয়। অথবা এর অর্থ এরকম হয় যে বিবিধ উপাচার সহযোগে পূজা ব্যতীত কেবলমাত্র প্রেম দ্বারাই আর্তবন্ধু শ্রীকৃষ্ণের হৃদয় সুখে বিগলিত হয়ে যায়। এই শ্লোকের যে তাৎপর্য, এটা তো শব্দার্থ হলো, মুখ্য যে কথা তা হইতেছে যে উদরে যদি বলবতী ক্ষুধা না থাকে বা তীব্র পিপাসা যদি না থাকে, তাহলে সুস্বাদু সুগন্ধি পানীয় বস্তু বা সুদৃশ্য খাদ্য এবং পানীয় গ্রহণ করতে ইচ্ছা হয় না। ভোজনের যে ইচ্ছা, যে আকাঙ্ক্ষা, তাহা ক্ষুধা পিপাসার উপর নির্ভর করে। সেই রকম যদি হৃদয়ে প্রেম না থাকে, তাহলে বহুবিধ উপাচারের সঙ্গে পূজা করলেও শ্রীকৃষ্ণ তাহাতে প্রীত হন না, তাহাতে সুখ পান না। পরন্তু যদি উদরে তীব্র ক্ষুধা, তাহলে ভোজ্য বস্তু যেরকমই হোক না কেন, অতি সাধারণই হোক না কেন, তীব্র ক্ষুধার্ত ব্যক্তি সেই ভোজ্য বস্তু যখন গ্রহণ করেন, তাহাতে তাহার যে তৃপ্তি, যে আনন্দ, যে সুখ তিনি পান, সেই রকম ভক্তের হৃদয়ে যদি প্রেম থাকে, প্রীতি থাকে, উপাচার যাই হোক না কেন, এখানে ষোড়শোপচার, পঞ্চোপচার ইত্যাদির কোনো অপেক্ষা নাই। প্রীতি সহকারে তার প্রদত্ত অতি সামান্য বস্তুতেও
এমনকি যদি কোনো উপাচার সংগ্রহ করতে অসমর্থ হয়ে সেই ভক্ত শ্রীকৃষ্ণের পূজা করতে সমর্থ না হয়, অর্থাৎ কিছু দেওয়ার মতো নাই, তাহলেও একমাত্র সেই প্রীতি অর্থাৎ প্রেমের দ্বারাই, তার সেই প্রেম বা প্রীতি সম্বলিত তার যে আচরণ, তার দ্বারাই শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রীতি লাভ করেন। স্থূলার্থ এই যে ভক্তের প্রেমই হচ্ছে শ্রীকৃষ্ণের প্রীতির একমাত্র হেতু বা একমাত্র কারণ। অন্য কোনো কিছুই শ্রীকৃষ্ণের প্রীতির কারণ নয়। তিনি আত্মারাম আত্মকাম স্বরূপ, কিন্তু তা সত্ত্বেও তিনি প্রেমৈক বর্ষ, প্রীতির বশীভূত, প্রেমের বশীভূত। কাজেই সেই শ্রীকৃষ্ণকে যাহা কিছুই অর্পণ করা হোক না কেন, অর্থাৎ সেবার্থে যাহা কিছুই দেওয়া হোক না কেন বা যাহা কিছুই করা হোক না কেন, তা যদি ভক্তের প্রীতি মিশ্রিত না থাকে তাহলে তাহা প্রভুর সুখকর হয় না। যদি প্রীতি মিশ্রিত থাকে, উপাচার এখানে মুখ্য নয়, মুখ্য বস্তু নয়, বা যে ক্রিয়া হচ্ছে ক্রিয়াটা মুখ্য নয়। সেবা বলতে কর্ম বা ক্রিয়া তাহাও তো বুঝায়। তার মধ্যে যে প্রীতি মিশ্রিত আছে, সেই প্রীতি হচ্ছে মুখ্য বস্তু। প্রীতি না থাকলে তিনি তাহা কখনো গ্রহণ করেন না, যেহেতু তিনি কোনো দ্রব্যের কাঙাল নহেন। তিনি এমনি কোনো সেবার বাহ্যিক সেবারূপ ক্রিয়ার কোনো কাঙাল তিনি নহেন, কেননা তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি। স্বয়ং সম্পদ অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী তাহার চরণ সেবা করিতেছেন নিরন্তর। কাজেই তার কোনো দ্রব্যেরও অভাব নাই, কোনো সেবারও অভাব নাই। স্বরূপগত ধর্মবশত তিনি সর্বদা প্রীতির জন্য লালায়িত। তিনি আপ্তকাম, কিন্তু এই যে ভক্তের হৃদয়স্থিত এই যে প্রীতি রস, প্রেম রস, সেটি তানার এমন আস্বাদন প্রদান করে যে তিনি তার জন্য লালায়িত থাকেন, লালসা করেন। কাজেই যেখানে বিশুদ্ধ প্রেম দেখেন, সেখানেই তিনি আছেন। প্রীতি ছাড়া যেভাবেই সেবা করা হোক না কেন, যতই আড়ম্বর সহকারে হোক না কেন, সেটি তিনি গ্রহণই করেন না। এই শ্লোকের দৃষ্টান্ত এবং দার্শনিক সম্বন্ধে যদি একটু বিবেচনা করা যায়, তাহলে দেখা যায় দৃষ্টান্তে বলা হচ্ছে তীব্র ক্ষুধ পিপাসা থাকলেই ভোগ্যপেয় ইত্যাদি সুখদায়ক হয়। ঠিক সেই রকম প্রেমের সহিত প্রদত্ত উপাচারে ভগবান তিনি প্রীত হন, সুখী হন। তাহলে দৃষ্টান্ত থেকে জানা যায়, যার ক্ষুধা পিপাসা আছে, ভোগ্যপেয় বস্তু গ্রহণে তাহারই সুখ হয়। পরিবেশকের ক্ষুধা পিপাসায় ভোক্তার সুখ হয় না। ভোক্তার তীব্র ক্ষুধা পিপাসা থাকলেই ভোজনে তাহার সুখ জন্মে। এখানে পরিবেশকের ক্ষুধা পিপাসার সঙ্গে ভোক্তার সুখের কোনো সম্বন্ধ নাই। কিন্তু দার্শন থেকে দেখা যাচ্ছে যে যিনি উপাচারের সঙ্গে পূজা করবেন, বিভিন্ন উপাচারে প্রভুর সেবা করিতেছেন, তার চিত্তে যদি প্রেম প্রীতি না থাকে, তাহলেই ভগবানের চিত্ত সুখবিদ্রুত হয়ে যায়, সুখ লাভ হয় না। তাহলে এর থেকে কি বোঝা যায়?
যে দৃষ্টান্ত দিয়েছিলেন সে দৃষ্টান্তে এর স্বরূপে দৃষ্টান্ত অনুরূপ ভাবে এটাই বোঝা যায় যেন পরিবেশকের ক্ষুধায় ভোক্তার ভোজন তৃপ্তি। আপাত দৃষ্টিতে মনে হয় দৃষ্টান্ত এবং দার্শনিকের কোনো সঙ্গতি নাই, কিন্তু প্রকৃত প্রস্তাবে তা নয়, সঙ্গতি আছে। সেই যে সঙ্গতিটি তাহা প্রচ্ছন্ন, আবরিত। পূজকের চিত্তে যদি প্রেম অর্থাৎ কৃষ্ণ প্রীতিমূলা তীব্র সেবা বাসনা থাকে, তাহলে সেই যে সেবা বাসনা তাহা ভক্তবৎসল ভগবানের চিত্তে সেটি সঞ্চারিত হয়ে যায়। কেননা এই যে প্রীতি বা প্রেম তাহা সদা সর্বদাই পারস্পরিক। একজনের চিত্তে প্রকাশিত হলেই সঙ্গে সঙ্গে অপরের চিত্তে তা প্রকাশিত হবে, যেহেতু সেব্য সেবক পারস্পরিক সম্বন্ধযুক্ত। কাজেই সেবকের চিত্তে যদি সেই প্রীতিমূলক সেবা বাসনাটি প্রকাশিত হয়, জাগরিত হয়, তখন সেই সেবা গ্রহণের নিমিত্ত সেই ভক্তবৎসল ভগবানের চিত্তেও লালসার সঞ্চারিত হয়, লালসার উদ্রেক হয়। এখন পূজকের বা ভক্তের সেই যে সেবা বাসনা যাহা যত তীব্র থেকে তীব্রতর হতে থাকবে, ভগবানের সেবা গ্রহণের নিমিত্ত যে বাসনা ঠিক তদনুরূপ তীব্র থেকে তীব্র হতে থাকবে, বলবতী হতে থাকবে। এই বলবতী সেবা গ্রহণ বাসনাই প্রেমের সহিত প্রদত্ত যে উপাচার তাহা গ্রহণে ভগবানের সুখের কারণ, সুখের হেতু হয়। ক্ষুধা পিপাসা যেমন ভোক্তার মধ্যে থাকে, তেমনি সেবা গ্রহণরূপ বাসনা তেমনি উপাচার গ্রহীতা অর্থাৎ ভগবানের মধ্যে থাকে। এইভাবে দৃষ্টান্ত এবং দার্শনিকের সঙ্গতি। শ্লোকে ভগবানের পক্ষে সেবা গ্রহণ বাসনার উল্লেখ অবশ্য নাই, ভক্তের প্রেমের উল্লেখ করার তাৎপর্য হচ্ছে এই যে ভক্তের চিত্তে যদি প্রেম না থাকে, তাহলে কোনোভাবেই ভগবানের চিত্তেও সেই ভক্তের প্রদত্ত সেবা গ্রহণের জন্য কোনো বাসনার উদ্ভূত হয় না। ভক্ত চিত্তের প্রেমটাই হচ্ছে এই সেবারূপ ক্রিয়ার মুখ্য বস্তু, অর্থাৎ প্রেম সেবার মুখ্য বস্তু প্রেমের উপরই নির্ভর করে। ভক্ত চিত্তের প্রেম বলিয়ান হয়ে ভগবত সেবার জন্যে ভক্তকে যখন আরতিযুক্ত করে, সেই সেবার নিমিত্ত অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে যায়। আর সেবার অপ্রাপ্তিতে সেই প্রেমী ভক্তের চিত্ত যখন আর্ত হয়ে যায়, সে কাতরতার সঙ্গে সেবার আকাঙ্ক্ষা বা সেবার বাসনা, সেবার চেষ্টা করতে থাকে, তখন শ্রী ভগবানেরও চিত্তে সেই অনুরূপ সেবা গ্রহণ বাসনার উদ্ভূত হয় বলেই আরতিযুক্ত সেবা গ্রহণের জন্যে সেই বাসনা, এই জন্যেই এখানে ভগবানকে আর্তবন্ধু বলা হয়েছে, অর্থাৎ ভক্তবৎসল। কাজেই প্রেমই হইতেছে ইহার মুখ্য বস্তু। প্রেম ব্যতীত শ্রী ভগবানের কোন রকম সুখ উৎপাদন করা যায় না, অর্থাৎ সেবার সার্থকতা নাই। রায় রামানন্দ এই সঙ্গে আরেকটি শ্লোকের দৃষ্টান্ত দিয়েছেন। কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়তাং যদি কুতয়োপি লভ্যতে তত্র লোল্যমপি মূল্যমেকলম জন্মকোটি সুকৃতি ন লভ্যতে। অর্থাৎ যদি সৎসঙ্গাদিরূপ কোনো কারণবশত পাওয়া যায়, কি বস্তু?
কৃষ্ণ ভক্তিরসের সহিত তাদাত্ম্যপ্রাপ্ত মতি বা বুদ্ধি, তাহলে সেটি ক্রয় করে নেবেন। কোনো বস্তু যদি প্রয়োজন হয় বা বাজারে গিয়ে যদি কোনো বস্তু দেখা যায় যে বস্তুটি প্রয়োজনীয়, তাহলে সঙ্গে সঙ্গে সেটি ক্রয় করে নিতে হয়, অর্থাৎ সেটি নিয়ে নিতে হয়। কিন্তু কোনো বস্তু ক্রয় করতে গেলে কিছু মূল্যের প্রয়োজন। এখানে বলছেন সেই ক্রয় ব্যাপারে স্বীয় লালসাই হচ্ছে একমাত্র মূল্য। কোটি কোটি জন্মের সুকৃতির ফলেও কিন্তু সেই লালসা পাওয়া যায় না। তাহলে কি জাতীয় দুর্লভ বস্তু? কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি, বস্তু হচ্ছে এইটি। কৃষ্ণ ভক্তিরূপ রসের দ্বারা ভাবিতা মতি বা বুদ্ধি, অর্থাৎ যার মতি বা যার বুদ্ধি কৃষ্ণ ভক্তিরূপ রসের দ্বারা একদম পরিপূর্ণভাবে, অর্থাৎ তার প্রতি রন্ধে রন্ধে কৃষ্ণ ভক্তি রস অবস্থিত। তাদৃশমতি, যেমন জাগতিক দৃষ্টান্তে রসগোল্লা, যার প্রতি কণাতেই রস সঞ্চারিত হয়ে আছে। বা কবিরাজরা যেমন বিভিন্ন রস দ্বারা কোনো বটিকা প্রস্তুত করে সেই রসে জারিত করে, অর্থাৎ সেই বটিকার প্রতি কণাতেই সেই রস সঞ্চারিত করে দেন, ভাবনা দেন। কোনো বিশেষ প্রক্রিয়ায় বড়িতে এমনভাবে সেই রস সঞ্চারিত হয় যাতে বড়ির প্রতি রন্ধে প্রতি অণুতে সেই রস প্রবেশ করে থাকতে পারেন। এইরূপ হলেই বলা হয় সেই বড়ি সেই রসে ভাবিত হয়েছে, অর্থাৎ তাদাত্ম্য প্রাপ্ত হয়েছে। যেমন আরেকটি দৃষ্টান্ত দেওয়া যায়, যদি মিশ্রির রসে এক টুকরো শোলা, যেটি জল শোষণ করার ক্ষমতা আছে, জল শোষণ করে, যদি অনেকক্ষণ পর্যন্ত রেখে দেওয়া যায়, তাহলে সেই রস সঞ্চারিত করতে হতে হতে, অর্থাৎ শোলাটি সেই রস শোষণ করতে করতে তার প্রতি রন্ধে রস ঢুকে যায়। তখন শোলার ভিতরে বাইরে প্রতি অণুতেই সেই রস, অর্থাৎ মিশ্রির রস বিদ্যমান থাকে। এই অবস্থায় বলা যায় যে শোলার খণ্ডটি মিশ্রির রসে ভাবিত হয়েছে। ঠিক সেই রকম, অর্থাৎ শোলা খণ্ডটির মধ্যে কোনো এমন একটি অণুও নাই যেটি মিশ্রির রস সম্বলিত নয়, সেখানে অন্য কোনো শুষ্কতা বিরাজমান আছে। ঠিক সেই রকম যদি কাহার মতি বা বুদ্ধি কি চিত্তবৃত্তি অর্থাৎ প্রবৃত্তি যদি কৃষ্ণ ভক্তিরূপ রসের সঙ্গে এইরকম ভাবে তাদাত্ম্য প্রাপ্ত হয়ে যায়, অর্থাৎ তার মতি বা চিত্তবৃত্তি যদি সর্বতভাবে কৃষ্ণোন্মুখী হয়ে যায়, অর্থাৎ সেখানে আর অন্য কোনো কিছু কোথাও আভাসের লক্ষণও নাই, তাহলেই সেই মতিকে কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি বলা যায়। সর্বতভাবে কৃষ্ণোন্মুখী সেই প্রবৃত্তি হলো, অর্থাৎ সেই প্রবৃত্তি যার হৃদয়ে প্রকাশিত হবে, তার সেবা দ্বারা শ্রীকৃষ্ণকে সর্বতভাবে সুখী করার একটি ইচ্ছা, একটা লালসা চিত্তে প্রকাশিত হয়। এখন সেই প্রবৃত্তিটি যদি সম্যক রূপে কৃষ্ণোন্মুখী হয়, তাহলে তার শ্রীকৃষ্ণকে সুখী করবার যে বাসনা ইচ্ছা, তাহাও সম্যক রূপে হবে, সর্বতভাবে হবে। ইহাকেই বলেছেন প্রেম ভক্তি। সুতরাং কৃষ্ণ ভক্তি রসভাবিত মতি তাই হইতেছে প্রেম ভক্তি, অর্থাৎ তাদৃশ প্রবৃত্তি চিত্তবৃত্তি। তাহলে হৃদয়ের এতাদৃশ চিত্তবৃত্তি কি করে হবে?
এইরূপ মতি বা এইরূপ প্রেম ভক্তি কোথায় পাওয়া যাবে, কিভাবে তাহা সংগ্রহ করা যাবে? গোস্বামীপাদ বলছেন যে ইহা ক্রয় করবে যদি কোথাও তুমি পাও, কুতোপি লভ্যতে। অর্থাৎ কোথাও বলতে এটা তো বাজারে পাওয়ার বস্তু নয়, যদি কোনো উপায়ে তাহা প্রাপ্ত হওয়া যায়, কোনো উপায়ে যদি তোমার চিত্তবৃত্তি সর্বতভাবে কৃষ্ণোন্মুখী করা যায়, তাহলে সঙ্গে সঙ্গে সেই চেষ্টা করবে। এখন এখানে গোস্বামীপাদ ক্রয়ের শব্দটি দিয়েছেন, অর্থাৎ কিনে নেবে। তাহলে কোনো জিনিস ক্রয় করতে গেলে তার মূল্য চাই, তো সেই রকম সেই বস্তু লাভ করতে গেলে তার জন্য তো কিছু তোমাকে দিতে হবে। কোন বস্তুর বিনিময়ে? সেই প্রেম ভক্তি, অর্থাৎ কৃষ্ণ রস ভাবিতা মতি তুমি প্রাপ্ত হবে, অর্থাৎ তাদৃশ চিত্তবৃত্তি তুমি প্রাপ্ত হবে। সেটা বলছেন লোল্লং অপি মূল্যং একলং। এর যে মূল্য, অর্থাৎ একটি মাত্র উপায়ে এই বস্তুটি প্রাপ্ত হওয়া যায়, তা হইতেছে লোল্য বা লালসা। শ্রীকৃষ্ণ সেবার নিমিত্ত লালসা, বলবতী লালসা। অন্য কোনো বস্তুর বিনিময়ে এই কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি, অর্থাৎ তাদৃশ চিত্তবৃত্তি বা প্রবৃত্তি, তাহা কখনো পাওয়া যায় না। একমাত্র সেবার নিমিত্ত যে অন্তরের লালসা, আর লালসা এমনই একটা বস্তু, যে বস্তু প্রাপ্তির নিমিত্ত লালসা হৃদয়ে প্রকাশিত হবে, লালসা জাগবে, যতক্ষণ সেই বস্তুটি প্রাপ্ত না হওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত লালসা উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে। লালসা বহিঃপ্রকাশ হইতেছে উৎকণ্ঠা, সেই বস্তুটি পাওয়ার নিমিত্ত চিত্তের উৎকণ্ঠা। সেই বস্তু, অর্থাৎ তিনি ব্যতীত আর কেউই তাহা পেতে পারে না। যার চিত্তে লালসা আছে তিনিই তাহা পেতে পারেন, এই কৃষ্ণ রসে ভাবিতা মতি। সাধন ভজন যিনি যতই কিছু করুন না কেন, তানার চিত্তে যদি কৃষ্ণ সেবার জন্যে বলবতী লালসা না জন্মে, সম্যক রূপে সেই সেবা বাসনা যদি প্রকাশিত না হয়, তাহলে কিন্তু তিনি এই প্রেম ভক্তি, অর্থাৎ কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি, অর্থাৎ তাহার চিত্তবৃত্তি কৃষ্ণ ভক্তি রসভাবিতা হতে পারবে না। এই লালসাই ঐকান্তিক ভক্তের প্রার্থনীয় বস্তু। যারা একান্তি ভক্ত, তাদের প্রার্থনা আকাঙ্ক্ষা হচ্ছে এই লালসা, তীব্র লালসা সান্নিপাতি রোগীর ন্যায়। জড়জাগতিক কোনো কিছু, কোনো বাসনা, সেটা নিবৃত্তি হয়ে যায়। সেই বাসনানুরূপ বস্তু প্রাপ্ত হলেই সেটা নিবৃত্তি হয়ে যায়। কিন্তু এই অপ্রাকৃত কৃষ্ণ সেবা বাসনা, তার জন্যে, সেবা করবার জন্যে অন্তরে লালসা উদয় হলো। যতক্ষণ পর্যন্ত সেই সেবাটি সম্পন্ন না হচ্ছে ততক্ষণ লালসা বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকলো। তারপরে যদি সেবাটি প্রাপ্ত হওয়া যায়, তারপরে লালসা নিবৃত্ত হয়ে যাওয়া স্বাভাবিক। চারিত্রিক দৃষ্টান্ত সেটাই বুঝায়। কিন্তু এটি এমনই অপ্রাকৃত বস্তু, অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবার লালসা এমনই, ইহা উত্তরোত্তর বর্ধিতই হতে থাকবে। সান্নিপাতি রোগীর ন্যায় যতই সে জল পান করুক না কেন, তার পিপাসার নিবৃত্তি নাই, আরো বাড়তে থাকবে। কাজে তার সেই লালসার নিবৃত্তি নাই, লালসা উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত হবে। কাজে তাহার চিত্তবৃত্তি বা প্রবৃত্তি আরো কৃষ্ণ ভক্তি রসে ভাবিত হতে থাকবে। এই লালসা, অর্থাৎ এই বাসনা, সেবা বাসনা,
এটাই সম্যক রূপে সর্বতভাবে বিদ্যমান থাকে। ঠাকুর মহাশয় তাই তেনার প্রায় প্রত্যেক প্রার্থনার শেষেই বলেছেন, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস, অর্থাৎ সেবার বাসনা। সেবার বাসনা যত তীব্র হবে, সেবাতে ততই অভীষ্টকে সুখী করা যাবে। এই সেবা অভিলাষই শ্রীকৃষ্ণ সেবার জন্য লালসা। কিন্তু এই লালসা কিসে পাওয়া যায়? বলছেন, জন্ম কোটি সুকৃতি ন লভ্যতে। কোটি কোটি জন্মের সঞ্চিত সুকৃতি বা পুণ্যের বিনিময়ে এই লালসা পাওয়া যায় না। তাহলে একটা কোনো না কোনো উপায় তো আছে। কিভাবে এই লালসা পাওয়া যাবে? কিসে পাওয়া যায়? একমাত্র সাধু সঙ্গ বা মহৎ কৃপা। এখানে সাধু বা মহৎ বলতে, সাধু বা মহৎ তো অনেক রকমের হতে পারে। জানান এ জাতীয় চিত্তবৃত্তি বিদ্যমান আছেন তাদৃশ প্রেমী ভক্তের কৃপা ব্যতীত অন্য কিছুতেই এই প্রেম সেবার লালসা প্রাপ্ত হওয়া সম্ভব নয়। গোস্বামীপাদ শ্লোকে যে বলেছেন, যদি কুতোপি লভ্যতে, যে কোনো কারণ হতে যদি পাওয়া যায়, সেই কারণটি অন্য কিছু নয়, তাদৃশ মহতের কৃপা বা তাদৃশ সাধুর সঙ্গের মাধ্যমে সেই কৃপা। এর সম্বন্ধে গোস্বামীপাদ আরেকটু বিস্তৃতি প্রসঙ্গ আলোচনা করবেন। শ্রীমন মহাপ্রভু শ্রী গিরিধারীর কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।